আসসালামু আলাইকুম। দূরের কিংবা কাছের, দেশ বা প্রবাসের সকল ভাই বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বিকালবেলা মসজিদে আসরে নামাজ পড়ে বের হওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে এই যে নদীটি দেখেন, এই বিশাল বড় নদী, এই নদীতে যখন জোয়ার বয়ে যায় তখন খুবই চমৎকার লঞ্চ চলে, নৌকা চলে, মানুষ মাছ ধরার জন্য চতুর্দিকে জাল পাতে, দেখতে খুবই চমৎকার দৃশ্য। তাই আমি আপনাদেরকে আজকের এই নদীর পাড়ে এসে একটা কথা মনে করাই দিব যে মহান রব্বুল আলামিন বান্দার জন্য কত দয়াশীল, কত মেহেরবান। বান্দা যখন একটি গুনার কথা স্মরণ করে, গুনাহ না করা পর্যন্ত বান্দা গুনাহ করে, এরপরে ফেরেশতার বলে, আল্লাহ তোমার বান্দার গুনাহ কি লিখবো? আল্লাহ বলেন যে দেখো আমার বান্দা তওবা করে কিনা। আল্লাহ সুবহানাহু তাআলা এত মেহেরবান, বান্দা যখন একটা নেক কাজের, সৎ কাজের নিয়ত করে করার সাথে সাথে ফেরেশতারা তারা আমল নামায় নেকি লেখা শুরু করে দেয়। তাই আমি দূরে কিংবা কাছের সকল ভাই ও বন্ধুদেরকে আমি আজকে মেসেজ দিয়ে সুন্দর করে জানিয়ে দিতে চাই, নদী যেমন শুকিয়ে গেলে নদীর কোনো মূল্য থাকে না, মানুষ মাছ ধরতেও আসে না, নৌকাও যায় না, জাহাজও চলে না, ঠিক তদ্রূপ মানুষের জীবনে যেই চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, এই চোখ প্রতিনিয়ত আমার আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলে তাজা রাখতে হবে। কারণ এই চোখ যদি শুকিয়ে যায় মানুষের কোনো মূল্য থাকবে না। এই জন্য সর্বোপরি মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে আমাদের কাকুতি মিনতি থাকতে হবে। গভীর রাত্রে সেজদায় পড়ে কাঁদতে হবে। ওই সেজদায় লুটিয়ে যখন এই চোখ বেয়ে বেয়ে পানি পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন তার বন্ধুর জবানিতে, ওই বান্দার প্রতি আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাই, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেই। যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে সেজদায় পড়ে কাঁদে, যেই চোখ রাতের আধারে সেজদায় পড়ে কাঁদে, ওই চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। এই জন্য প্রিয় দেশ এবং প্রবাসের, দূরের কিংবা কাছের আপনজনদেরকে, সকল ভাই বোনদেরকে আমি বলতে চাই, এই পৃথিবী নশ্বর দুনিয়া, এই পৃথিবী ছেড়ে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই মহান রবের শুকরিয়া আদায় করে, মহান অলিদের উসিলা নিয়ে, হক্কানি আলেমদের সোহবত গ্রহণ করে আমরা এই পৃথিবীর থেকে ঈমান নিয়ে কবরে যেতে চাই। আল্লাহ তাআলা এই পৃথিবীর চেয়ে 10 দুনিয়ার বড় এক একটা জান্নাত বান্দাকে উপহার দিবে। ওই জান্নাত যেন আল্লাহ তাআলা আমাদের জন্য বরাদ্দ করেন এবং আল্লাহ সুবহানাহু তাআলাকে যেন আমরা হাশরের ময়দানে পাই, এই প্রতিশ্রুতি গ্রহণ করে আমি আজকে এখানে শেষ করছি। এই নদীর মতন আমাদের চোখ শুকিয়ে গেলে চলবে না। আমাদের চোখ আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ভিজিয়ে রাখতে হবে এবং সর্বোপরি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলার সেই গুণগান গেয়ে এই চোখকে শীতল রাখার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।